ওনাদের যৌক্তিক সময়ের সঙ্গে যদি সরকারের যৌক্তিক সময় না মিলে তাহলেই তো ঝামেলা বাঁধবে। এবং এটা হতেই পারে। শুনেন, একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে আমার চাহিদাগুলি মেটাতে থাকবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। যখন নাকি আমার চাহিদাগুলি না মিটবে, যখন আমি এখানে বসে অস্বস্তি বোধ করব, তখন কিন্তু আমি সামনে যাকে পাবো তার বিরুদ্ধে আমি অভিযোগ করব যে এটা করে নাই, এই যেন আমার সমস্যা, ও এটা করে না, এটা আমার সমস্যা। দেখেন, ওনারা একটা সংস্কারের কথা বলছেন। প্রথমত একটা কথা বলছেন ইউনূস সাহেব, যে কথাটা বলছেন যে ওনাদের প্রাথমিক নিয়োগকর্তা হলো ছাত্ররা। এই কথাটা আমার কাছে খুবই কনফিউজিং মনে হয়েছে। খুবই কনফিউজিং মানে কি, দুটো জিনিস। একটা জিনিস হলো প্রাথমিক বলতে উনি কী মিন করছেন, মানে প্রাথমিক কে, প্রাথমিক মানে কি, এটা আমি বুঝি নাই। আর দ্বিতীয় কথাটা হলো ছাত্ররা ওনাদের নিয়োগকর্তা কীভাবে, আমি এটা কিন্তু আমার কাছে এটা ক্লিয়ার না। উনি যদি বলতেন এদেশের জনতা আমাকে নিয়োগ করেছে, জনতার দাবির প্রেক্ষিতে আমি এসেছি, তাহলে জিনিসটা আমার কাছে আরামদায়ক মনে হতো। কাজে আমি যদি ছাত্ররা বলে যে না আপনার পছন্দ হচ্ছে না, তাহলে কিন্তু চলে যাবেন, বলতেই পারে। কিন্তু উনি তো 8 তারিখে বলেছিলেন যে আপনারা আমাকে এনেছেন, আপনারা না ছিলেন আমি চলে যাবো, বলেছেন। তখন তো খুব বেশি লোকজন হয়তো জাতির উদ্দেশ্যে, আমি ঠিক জানি না, প্রথম যে ভাষণটা দিলেন জাতির উদ্দেশ্যে কিন্তু বলছেন যে আমাদের প্রাথমিক নিয়োগকর্তা ছাত্ররা। তো এইগুলি হলো কি জানেন, ভাষার মারপ্যাচ, নানা ধরনের কথা অনেকে বলবেন। বাট প্রবলেমটা হলো, দেখেন ওনারা কিন্তু খালি সংস্কার করতে আসেন নাই। এই সংস্কারে যতদিন সময় লাগবে ততদিন কিন্তু ওনাকে দেশ চালাতে হবে। কিন্তু সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং কোনটাকে আপনি সংস্কার বলবেন, কোনটাকে আপনি সংস্কার বলবেন না, সেটাও একটা ইস্যু, এটাও একটা ব্যাপার আছে। হ্যাঁ, এটা আপনি ভালো কথা বলছেন। তো এখন আমি ধরে নিচ্ছি ওনারা ওনারা কিন্তু বারবার অনেকেই বলছে, অনেক পলিটিক্যাল পার্টি বলছে, বিএনপির পক্ষ থেকে বলতে শুনেছি যে আপনারা একটা রোড ম্যাপ দেন। রোড ম্যাপ মানে কি জানেন, আসলে ওনারা কি করতে চান এখন কিন্তু ক্লিয়ার করেন, এবং কতদিনে করবেন। আপনি মনে করেন আপনি যদি কিছু একটা সংস্কার করতে চান, ধরেন আপনি স্টুডিওটা আপনি সংস্কার করবেন, যে সংস্কারটা করতে আসবে তাকে আপনি কি কথা বলবেন, দুইটা কথা বলবেন, ভাই এটা সংস্কার করে তুমি কত টাকা নিবা, আর 2 নম্বর হলো কতদিনে করবা। কথা কিন্তু সিম্পল, তুমি যতদিন সময় লাগবা ততদিন তো আমাকে অন্য একটা ব্যবস্থা করতে হবে। এটা যে কেউ প্রশ্ন করবে। তো আপনি সংস্কার করতে আসছেন, ততদিন আমার কি হবে। এই সময় যদি দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, ধরা যাক আমি কথা বলতেছি, তাহলে আমরা কাকে দায়ী করবো? শেখ হাসিনাকে? শেখ হাসিনাকে আপনি দায়ী করতে পারবেন? দিল্লি থেকে এসে দ্রব্যমূল্য বাড়াচ্ছে বলতে পারবেন? ভাই পারবেন না তো। এই সময় যদি সোশ্যাল যদি আপনার সিকিউরিটি না আসে মানুষের জীবনে, তবে আওয়ামী লীগ থেকে যদি শিক্ষা নেয় বা আওয়ামী লীগকে যদি কেউ ফলো করে বা শেখ হাসিনাকে কেউ ফলো করে, তাহলে বলতেই পারেন যেটা আওয়ামী লীগ করেছে, কারণ আওয়ামী লীগ সবসময় বলতে এটা বিএনপি জামাত করেছে, এখন এটা বলতে পারে। আওয়ামী লীগের ওই কথাটাকে আমরা মানুষ, সাধারণ মানুষ গ্রহণ করে না, কেউ করতো না, ওই তো ততটুকুই গ্রহণ করতো। যদি ওই শিক্ষাই দেয় উনি, তাহলে আওয়ামী লীগের পরের শিক্ষা, ওনাদের যে পতনের শিক্ষা, সেটাও নিতে হবে, যেটা আস্তে আস্তে সামনে। তো এই সময় মনে করেন সোশ্যাল যে সিকিউরিটিটা যদি আমার বিঘ্নিত হয়, আমি কাকে দায়ী করবো? আপনি এখন রাস্তাতে হেঁটে যান, রাস্তায় একটা ছিনতাইকারী থাবা দিয়ে আপনি মোবাইলটা নিয়ে গেল, আপনি কার কাছে কমপ্লেন করবেন? থানায় যাবেন, যান কমপ্লেন করেন, একে লিখে রেখে আসেন, বলেন ভাই কি বলছেন, আপনি লেখলাম, কোনো অ্যাকশন হবে আপনি মনে করেন? হবে না। কারণ যারা অ্যাকশন নিবে তারা তো নিজেরাই কাঁপতেছে নিজেদের নিয়ে। তো এই যে বিষয়গুলো মানুষের আস্থায় আনতে হবে। এখন পর্যন্ত ওনারা মানুষের ভালোবাসায় আছেন, তো ভালোবাসা কিন্তু আস্থায় আনতে হবে। নতুন একটা বিয়ে করলে পরে বউ কিন্তু প্রথমে ভালোবাসায় শিখতে হয়, 2 দিন পরে কিন্তু ওই বউ রান্না করতে পারে কিনা এটা নিয়ে কিন্তু আলোচনা হবে, ওই ভালোবাসা 2 দিন পরে কিন্তু বলবে ভাই আপনি কি রান্না করতে পারেন, কি বউ বিয়ে করাইলেন, ভাত আনতে পারে না, তরকারি রাঁধতে পারে না, আলোচনা করলে কিন্তু হবে। ওই আলোচনা হতে শুরু করছে। এই বন্যা বলি না আমরা, এই বন্যার কারণে ওনারা একটা এক্সটেনশন পেয়েছেন 1 মাসের, তাহলে হিসাব এখন থেকে দেখতেন আপনি। কথাটা বললাম কেন দেখেন, এটা কিন্তু বিভিন্ন বাসায়, আমার বাসায় আমার বউ বলতেছিল যে প্রথম 2-3 দিন কিন্তু কাঁচা বাজারের দাম কম ছিল, এখন কিন্তু আবার আগের অবস্থায় আসছে। আগের অবস্থায় কি কারণে আসছে? এখন বলবেন যে না চাঁদাবাজি, হাত বদল হয়েছে, হ্যান হয়েছে, তেন হয়েছে, আমি সব মানতে রাজি আছি, কিন্তু আলটিমেটলি বন্ধ করার দায়িত্ব কার?
এটা বন্ধ করার দায়িত্ব তো এখন পর্যন্ত আওয়ামী লীগের উপরে আর চাপানো যাবে না। তাহলে বন্ধ করার দায়িত্বটা কার? সরকারের। সরকারকে সেভাবে নড়াচড়া করতেছে, এই প্রশ্নটা কিন্তু উঠতে থাকবে, আগামীতে যত দিন যাবে তত উঠতে থাকবে। এখন তখন আপনি বলেন যে না ভাই আপনারা খালি এত আমাকে সময় দিতে চান না, খালি এগুলি বলেন, তাহলে তো হবে না। ওই যে একটা ছোটবেলায় একটা গল্প শুনছিলাম, সব পশু, আমি যদি একটু সময় দেন আমাকে গল্পটা। ওই ছোটবেলায় গল্প শুনছিলাম যে বনের পশুরা সবাই মিলে আলোচনা করতেছে, এই যে বনের শান্তি শৃঙ্খলা নাই, বাঘ জারে তারে খাবার দিয়ে খায় ফেলায়, এটা একটা আলোচনা হওয়া উচিত যাতে নাকি বাঘ সবাইকে না খায়। তো সবাই মিলে মিটিং করতেছে, মিটিংয়ে বাঘ নাই, আর বাঘকে ডাকতে পাঠাইতে হবে, তো বাঘ আসুক, সে শুনুক যে ভাই সবাই খায় না, সপ্তাহে একটা করে খাবেন। তো মিটিং টিটিং হয়েছে, আর বাঘকে ডাকতে পাঠাবে, বাঘকে ডাকতে যাবে কি? ডাকতে আর কেউ যাইতে রাজি হয় না। তখন কাসিম বলতেছে আমাকে পাঠাও, আমি যাই, কারণ আমার শরীরটা শক্ত আছে, আমার কামড় দিয়ে খাইতে পারবে না। তো কাসিম রওনা হয়ে গেছে, বেশ অনেকক্ষণ চলে গেছে। এখন কাসিমও মানে আসে না, বাঘও আসে না। একজন বলতেছে এর ওরে তোমরা কেন পাঠাইলা, ও কি জানতে পারবে? তোর কাসিম দরজার সামনে থেকে বলে আমার সমালোচনা করলে কিন্তু আমি যাবো না। মানে সে তখনও দরজা পর্যন্ত যাইতে পারে নাই। তো বিষয়টা হলো এরকম, আপনি তো সময় দিয়েছেন, কতক্ষণ দিবেন আপনি? এক পর্যায়ে কিন্তু আপনি অতিষ্ঠ হয়ে যাবেন। তো সে যদি বলে এত কথা বললেও কিন্তু ভাই আমি থাকবো না, এটা হবে না রে ভাই। দায়িত্ব নিয়েছেন, আপনি বলবেন যে আমাকে ডেকে এনে দিয়েছে। হ্যাঁ ডেকে এনে দিয়েছে, ডাক শুনে আসলেন কেন? আসা মানে হলো আপনাকে সংস্কারও করতে হবে, এর মধ্যে আপনাকে দেশে চালাইতে হবে, সবাইকে খুশিও রাখতে হবে। কাজটা কঠিন, তারপরে কঠিন জেনেই তো আসছেন। তো এই কথার সূত্রে ধরে মিস্টার শামসুজ্জামান দুদু, আপনার কাছে প্রশ্ন যে কি আসলে ওনাদের কাছে আপনারা চান? দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে এই সরকারের কাছে আপনাদের চাওয়াটা আসলে কি? এই যে সংস্কার শব্দটি মাসুদ কামাল বলছেন, অনেকেই বলছেন, সংস্কার আসলে কি সংস্কার করবে তারা? এক নম্বর আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমি একটা দলও করি এবং দলের একটা দায়িত্বশীল অবস্থানও আমি আছি, প্রথম দাবি হচ্ছে একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচন তাদের দায়িত্ব নিয়ে করতে হবে। এই সঙ্গে যেটা মাসুদ কামাল সাহেব বললেন যে প্রয়োজন মিটানোর মতো তার যোগ্যতা তাকে প্রমাণ করতে হবে। এই জন্য বলছি যোগ্যতা। একটু আগে আমি বলেছি যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা মল্লের যিনি প্রধান উপদেষ্টা, তিনি খুব বিচক্ষণ ব্যক্তি এবং পণ্ডিত মানুষ এবং দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি এখানে আসছেন। রাজনীতির বাইরে কিছু হয় এটা আমার জানা নাই। কেউ দলের নাম লিখিয়ে করে, কেউ দলের ঘরের ভিতরে বসেও করে। আমি যেহেতু রাজনীতির লোক এবং আমি রাষ্ট্রবিজ্ঞানেরও ছাত্র, এখন কেউ যদি মনে করে যে আমি এই রাজনীতিটা বুঝি না, তাহলে বিপদ কিন্তু। কারণ সংস্কারের যা কিছু হবে, ওনারা যেটা দাবি করছেন সেটা রোডম্যাপ কিন্তু এখন আমরা জানি না উনি কি করতে চান, নির্বাচনই বা কতদিনে করতে চান।